হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের অনুরোধে আমি ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে যে ডাব্লিউবিএসএসসি বা এসএলএসটির প্রিলিমিনারি টেস্টের সিলেবাসের অল টপিকসগুলো একবার আলোচনা করে দিন। কী কী আছে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অনুরোধে আমি ক্লাসটা নিয়ে এসেছি এবং দ্রুত কমপ্লিট করে দেবো। এবং এসএসসিতে কীভাবে পরীক্ষা হতে পারে সম্ভাব্য এরপরে একটি ভিডিও আনার চেষ্টা করব। তো দেখে নাও এখানে সিলেবাস অফ প্রিলিমিনারি টেস্ট। ঠিক আছে, অর্থাৎ এসএসসি এসএলএসটি 2021-এর যে সেরকম পরীক্ষা, এই সাঁওতালি মিডিয়াম অলরেডি পরীক্ষা হয়েছে তার প্রিলিমিনারি টেস্ট এবং তোমাদেরও বাংলা মিডিয়ামে যাদের হবে সেই টপিকগুলো বলে দিই। প্রথমেই বলে দিই কী কী থাকবে। প্রথমে থাকবে অ্যারিথমেটিক অ্যান্ড মানে পাটিগণিতের ব্যাপারগুলো তোমাদের থাকছে, এবং মেনস্ট্রুয়েশন তো অবশ্যই থাকছে। ঠিক আছে, মেনস্ট্রুয়েশন অবশ্যই থাকছে অ্যারিথমেটিকের সঙ্গে। তারপর কি থাকছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ড টপিকে। থার্ড টপিক অ্যান্ড লাস্ট টপিক হচ্ছে ইংলিশ। থার্ড টপিক হচ্ছে ইংলিশ। তাহলে কি কি থাকছে, প্রথমেই থাকছে এখানে অঙ্কে গণিত থেকে যাচ্ছে তোমাদের, কি কি আছে সেগুলো বলে দেবো। তারপর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে। ঠিক আছে, তারপর ইংলিশ। এখানে অ্যারিথমেটিকে কত, এখানে কিন্তু 40টি প্রশ্ন থাকবে। সাঁওতালি মিডিয়ামে যেভাবে পিটিতে অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে এসছে সেইটা থেকে বলছি, আইডিয়া করে নিয়েছি। তোমরাও আইডিয়া করে নিতে পারো যে ওখানে যখন এসেছে আমাদের বাংলা মিডিয়ামও হয়তো আসবে। আসবে হয়তো বলতে কি, মানে এই নিয়মে হলে অবশ্যই আসবে হয়তো। 40 অঙ্কের ক্ষেত্রে 40টি প্রশ্ন এসেছিল। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জিকে অ্যান্ড সিএ থেকে এসেছিল 70টি প্রশ্ন। আমরা অলরেডি এই নিয়ে 2-3 ভিডিও আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নেবে। তার আগে এটা বুঝে নাও ভালো করে। তারপর ইংলিশ। ইংলিশে কী ছিল, হ্যাঁ অনেকেরই মনে আছে 40টি প্রশ্ন। তাহলে ইংলিশ 40টি প্রশ্ন, গণিত 40টি প্রশ্ন এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 70টি। ঠিক আছে, তাহলে কত হলো 40, 40, 80 এবং 70, 150টি প্রশ্ন ছিল। 150টি প্রশ্ন পিটিতে, ঠিক আছে, এসেছিল সাঁওতালি মিডিয়ামে। অতএব তোমাদেরও তাই আসবে, এটি তোমরা ধরে নাও। তো গণিতের কি আছে আমরা চটপট বলে নিচ্ছি, এটা আমি দীর্ঘায়িত করবো না ভিডিওটি যেহেতু সিলেবাসের উপরে। তো অ্যারিথমেটিকের বা পাটিগণিতের সমস্ত টাকায় নিয়ে আমি বলে দিচ্ছি কি কি আছে গণিতে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। থিওরি অফ নাম্বারস, এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু গসাগু, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজেস অর্থাৎ বয়সের যে সমস্ত সমস্যাগুলো আছে, এরিয়া অর্থাৎ ট্রায়াঙ্গেল, সার্কেল ইত্যাদি যেগুলো আছে, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। ঠিক আছে, এটা আলাদা পার্টিকুলার করা আছে, সিলিন্ডার, স্ফেয়ার, কোন, কিউবয়েড এইভাবে আলোচনা করা আছে। তো দেখতেই পাচ্ছ সব মিলে দেখতে গেলে প্রায় ছোটো ছোটো করে অনেকগুলি টপিক আছে। ঠিক আছে, অনেক টপিক আছে, সমস্তটাই তোমাদের বলে দিলাম। 40টি প্রশ্ন সাঁওতালি মিডিয়ামে এসেছিল, অর্থাৎ তোমাদেরও বাংলা মিডিয়ামে ডাব্লিউবিএসএসসি এর বা এসএলএসটি, ডাব্লিউবিএসএলএসটি 2021 যে প্রিলিমিনারি টেস্ট, সেই প্রিলিমিনারি টেস্টের সিলেবাসের গণিতের সমস্ত টপিক বলে দিলাম। এখান থেকে 40টি প্রশ্ন আসবে। এরপর যেহেতু সাঁওতালি মিডিয়ামে এসেছিল, এরপর জিকে হাইটাল 70টি প্রশ্ন এসেছিল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এখানে কি কি বিষয়ে জিকে পড়তে হবে, অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ, আমার ক্লাস করছো এবং কমেন্টে জানাচ্ছ, দেখো আলাদাভাবে আমাকেও জানাচ্ছ, ব্যাপারটা বুঝে নাও ভালো করে, আর কোনো কনফিউশন থাকবে না। কি কি জিকে পড়তে হবে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানো, কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানো ওটা আলাদা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা জেনে নেবে স্ট্র্যাটেজিকের মতো। এরপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্ব দিতে হবে, প্রত্যেক দিনের লেটেস্টগুলো তোমরা একটু খবর রাখবে। এরপর দেখো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, অলরেডি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ক্লাস শুরু করে দিয়েছি। ইন্ডিয়ান কালচারে আমরা নৃত্য টপিক থেকে দুটি ভিডিও করে আমি কমপ্লিট করে দিয়েছি। নৃত্য টপিক, তোমরা ইন্ডিয়ান কালচারের নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখলেই 2 থেকে 3টে প্রশ্ন এলে সমস্ত নাম্বার পাওয়া যায় ওখান থেকে, মানে কোনো ছেড়ে আসার কোনো গল্প নেই। তো সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থাকছে। ইন্ডিয়ান হিস্ট্রির উপরও আমাদের আলোচনা করা হয়েছে, চলছে ক্লাস, আরও অনেক চলবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান থেকে বুকস অ্যান্ড অথর্স খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের বিভিন্ন টপিক সাজেস্টিভ আকারে তোমাদের দেওয়া হবে। অনেক ক্লাস করছে, তোমরা আমাদের চ্যানেলে ক্লাস করতে থাকো। তারপর ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থ অবস্থা বা ইকোনমিক কন্ডিশন বলেনি, শুধু ইকোনমি অ্যান্ড প্ল্যানিং বলেছে, অর্থাৎ অনেক কিছু সোর্স আছে সেগুলো মনে রাখতে হবে, স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, আস্তে আস্তে আলোচনা করব। ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, লিটারেচার আছে, স্পোর্টস, জেনারেল সায়েন্স সাধারণ যে বিজ্ঞান, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট। তারপর আছে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ এটা আলাদা। এই যে সিএ, এইগুলো ছিল জিকে, এটা হলো সিএ। তাহলে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 70টি প্রশ্ন আসবে। যারা ম্যাথ এবং ইংলিশে দুর্বল
তারা 70 নম্বরের মধ্যে এই জিকে সিএটা অনেকটা এগিয়ে রাখতে পারো। তোমাদের গতি কিন্তু বাড়বে এবং অনেক সমৃদ্ধ হবে তোমাদের নাম্বার, এটুকু বলতে পারি। কেমন কেমন প্রশ্ন এসেছিল তোমরা জানো। আমি দেখিয়ে দিয়েছি সাঁওতালি মিডিয়ামের। এখানে বলে দিই, সাঁওতালি মিডিয়ামের এসএলএসটি যে পিটির যে সিলেবাস, সেই সিলেবাস তো বা এটা আমরা আলোচনা করছি, এবং পিটি যে কোশ্চেন এসেছিল তোমরা কি দেখেছো? তোমরা স্মৃতি থেকে সংগ্রহ করা যে কোশ্চেন আমরা আলোচনা করেছি, তোমরা ইউটিউবে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারো। প্রচুর মানুষ সেখানে দেখেছে এবং বিভিন্ন জন কমেন্টও করেছে, আলাদাভাবে জানিয়েওছে। স্মৃতি থেকে সংগৃহীত সেই সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করেছি এবং খুব ইজি। মানে এই কোশ্চেন পাওয়ার আগেই, কোশ্চেন তো দেয়নি, তারা জমা নিয়ে নিয়েছিল। তো তার আগেই যে স্মৃতি থেকে সংগ্রহ করে কোশ্চেন পাওয়া গেছে সেগুলো আলোচনা করেছি। তার আগে থেকেই যে ক্লাস আমরা নিয়েছি ঠিক সেইভাবেই গতিতেই কিন্তু প্রশ্ন হয়েছে। অনেকেই বলছে যে স্যার আগের ক্লাসটার মতো এইটি অনেকটা মিল আছে। তো আমি সেইভাবেই সাজেস্টিভ করার চেষ্টা করেছি মাত্র। দেখো ইংলিশ, ইংলিশে কটি প্রশ্ন? 40টি প্রশ্ন, মাথায় রাখবে। এরপর ইংলিশ, তো যখন 40টি প্রশ্ন একটু ভালো করে দেখে রাখতে হবে কী কী আছে। শুধু যে সিলেবাসে আছে টপিক সেইগুলো পড়লেই আমার মনে হয় যথেষ্ট, কারণ যেহেতু সিলেবাস উল্লেখ করে দিয়েছে। যদিও ডেসক্রিপটিভে যে সিলেবাস কম্প্রিহেনশন অ্যান্ড কম্প্রিহেনশন, সেটিতে সাঁওতালি মিডিয়াম অনেকেই বলছে যে নাকি শুধু গ্রামারই এসেছিলো 25টা, সেই নিয়ে আলোচনা করেছি। এর আগের ভিডিওটা তোমরা এটি কমপ্লিট করার পর দেখে নেবে। অল ডিটেলস আলোচনা করা আছে সুন্দরভাবে। আশা করি কোনো সিলেবাস, কোনো পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো চিন্তা থাকবে না। দেখো ইংলিশে 40টি প্রশ্ন, তার মধ্যে কী এসেছিলো বা কী আসতে পারে বা আসবে? ফ্রেজেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়মস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, সে বিভিন্ন টপিক থাকতে পারে এটি। সিনোনিমস, অ্যান্টোনিমস, খুব গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দটি বেছে নিতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আর্টিকেল প্রিপোজিশন সেখানে বসাতে হতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ। সম্ভবত আমি যেটুকু জানি সাঁওতালি মিডিয়াম প্রায় 8 থেকে 9টি কোশ্চেন, সম্ভবত 9টি কোশ্চেন এখান থেকে এসেছিল। সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো একটু সাজেস্টিভ কমন পেয়ে গেলে তো কোনো কথাই নেই। আর নিয়ারেস্ট ইন মিনিংস, অর্থাৎ কাছের কোন 4টি অপশান থাকবে, কোনটি সেই ওয়ার্ডের। ধরো কাউ মানে গরু, তো আমরা অপশানে কাউয়ের আরেকটি সমার্থক শব্দ দিয়ে দিলাম অ্যাপ্রোপ্রিয়েট, কোনটি খুব কাছাকাছি হবে সেটি। তারপর টু কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ এরর কারেকশন, অর্থাৎ এই সামান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ, সামান্য মোটেই নয়, কিন্তু এই টপিকগুলো দেখে নিতে পারলে ইংলিশকে অনেকটা কভার করতে পারবে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তাহলে ইংলিশে 40টি প্রশ্ন কী কী কোথা থেকে আসবে তোমরা দেখতে পেলে। জেনারেল নলেজ কী কী পড়তে হবে, পার্টিকুলার টপিকটা কী কী সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এবং কারেন্ট অ্যাফেয়ার্স অনেকের, এবং গণিতের ব্যাপারটা তো তোমরা জেনেই গেলে। প্রচুর এখানে সিলেবাস অনেক কটি আছে, কী কী পড়তে হবে প্রায় পাটিগণিতের অনেক, সেগুলোও তোমরা বলেছি। এছাড়াও ট্রায়াঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলোও তোমরা দেখে রাখবে এরিয়াটা। আর জেনারেল নলেজ যেটা সবথেকে মানুষের গুরুত্বপূর্ণ, 70টি প্রশ্ন আসবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সেই জেনারেল নলেজ তোমরা সেই অতল, মানে কি বলে না, সমুদ্রে হারিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, ওইরকম করবে না। যেটুকু বলেছে শুধু সেটুকুই পড়তে থাকো আপাতত পক্ষে। এছাড়াও বাইরে আর তোমরা কী বা করতে পারো? তো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, এই যে কনস্টিটিউশন, এবার আলাদা আলাদা বুকস অ্যান্ড অথর, ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, বারবার বলে সব প্রত্যেকটা কথার আগে ইন্ডিয়ান উল্লেখ আছে, একটু সুবিধাই হয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ইতিহাস তো, ভূগোল তো পড়ে নেবে, তার মধ্যে যেহেতু ইন্ডিয়ার মধ্যে সেটি। লিটারেচার আছে, স্পোর্টস, জেনারেল সায়েন্স, এগুলো লজিক্যাল। ঠিক আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, এগুলো পড়লে এই কটা টপিক যেগুলো আলাদা আলাদা আছে শুধু সেইগুলোই পড়বে, আদার্স কিছু পড়ার দরকার নেই। আদার্স অনেক রকমের হয়, ওয়ার্ল্ড হিস্ট্রি হয়, ওয়ার্ল্ড জিওগ্রাফি হয়, অনেকে কনফিউজ করার চেষ্টা করছে, হবে না। পার্টিকুলার যেটা বলেছে সেটুকু করার চেষ্টা করো এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে থাকো। 70টি প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। তো এই ছিল আজকে সিলেবাস, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি এসএলএসটি প্রিলিমিনারি টেস্ট, বা এটাকে সংক্ষেপে বলা হয় পিটি, যে 2021 সাঁওতালি মিডিয়ামের অলরেডি পরীক্ষা হচ্ছে বা হয়ে গেল, আজ সম্ভবত কমপ্লিট হয়ে গেল সম্ভবত। দেখে নিতে হবে একবার চারটা। আর এরকম বেঙ্গলি মিডিয়ামে যদি পরীক্ষা হয় এই সিলেবাস অনুসারে, তাহলে তোমাদের এই হলো পিটি, অর্থাৎ প্রিলিমিনারি সিলেবাস। আর ডেসক্রিপটিভ তো তোমরা জানো, কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন থাকার কথা, কিন্তু অনেকে বলছে সাঁওতালি মিডিয়ামের পরীক্ষা দিয়ে তারা নাকি শুধুমাত্র গ্রামার এসেছিল, কোনো প্রেসিড রাইটিং ইত্যাদি আসেনি। যদি এই ভিডিওতে বলবো না, এর আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, সেটি তোমরা গিয়ে দেখে নাও। এই ভিডিওটি এখানেই কমপ্লিট করে দিচ্ছি, তোমরা ভিডিওটি গিয়ে দেখে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটিতে তোমরা জয়েন হতে পারো, এবং ভিডিওর নিচে তোমরা তোমাদের মতামত জানো, এই সিলেবাস দেখে তোমার কেমন মনে হচ্ছে, বা কতটা কী প্রস্তুতি তোমাদের দরকার, তোমরা কমেন্টে জানো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।